আজকে আমরা এই দেশটাকে পুরস্কৃত করিয়া সারা দেশের মধ্যে সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টি করিয়া সংখ্যালঘু মানুষের উপরে যে নির্মম অত্যাচার চলে, আমি চাই এমন একটা দিন অনতিক্ত হয়ে আউট যে সময়টার মধ্যে আমরা এই সাম্প্রদায়িক অপশক্তি, সেই অমৃতি শক্তি, সেই ফেরাউনি শক্তি আমরা ধূলিসাৎ করতে পারি। আজকে সারা দেশের বিভিন্ন সময় আমরা যে পরিমাণ মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার, চরিত্রিক কলঙ্ক যেভাবে আমরা লিখে দেওয়া এটা সারা বিশ্বের মানুষে দেখেন। আমরা বাচ্চা কাচ্চা সুরক্ষিত নয়, আমরা বেটিবাদ সুরক্ষিত নয়, আমরা পাওয়া হয় এরা বুঝি মেশিন মানুষ বাড়াইবার মেশিন এমন করে বিশ্লেষণ করিয়া তাই বলে আসাম থেকে ইসলামের আজ্ঞা করে দিতা। আর আমি হয় তোমার মতো 1 লক্ষ হেমন্ত বিশ্লেষণ হয়েও ইসলামের আসাম থেকে আজ্ঞা করতে পারবে না। হেমন্ত বিশ্লেষণ মারিয়া এই দেশটাকে ইসলাম করতে পারবে না। তুমি আমরা তোমার ক্ষমতা বলে তুচ্ছ তাচ্ছিল্য ঘটায় তুমি বোঝায় আমরা করোনা মহামারী আমরা বেমার ইসলামে এই আসাম থেকে নায়িকা করতে লাগে, এই দেশটাকে নায়িকা করতে লাগে করোনা মহামারীর নিশানা। তোমার কাছে মুক্ত ছেলে ডাকি তুমি পারলে ইসলাম আসাম থেকে নায়িকা করে দাও। সরকার তোমার জানাই নেই ইসলাম স্রষ্টার প্রদত্ত ধর্ম, আর এই ধর্ম যতদিন পৃথিবীতে থাকবো ততদিন পর্যন্ত বাড়তে থাকবো। ইসলামের বাড়তি সারা পৃথিবীর মানুষ অকবলে স্বীকার করে যে সবচেয়ে র্যাপিড গ্রোয়িং রিলিজন ইজ ইসলাম। বলতে তুমি নাইকিয়া করতে একটা, তুমি নিজেই নাইকিয়া হইবা, ইসলামের নাইকিয়া করতে গিয়া সবচেয়ে সেই সম্প্রদায় বলে বলিয়া হইয়া কোন ধরনের মন্তব্য করে ভোট আদায় হয়ে গিয়া তার কাছে কোন নিয়মনীতি নাই, তার কাছে সংবিধান নাই, তার কাছে আইন কানুন নাই, যেটা ইচ্ছা ওটা বলতে পারে। এই তোমরা যদি ভোট না দেও তাহলে সরকারি ঘটনা আর 7 তারিখ তোমরা বাড়ির বন্ধুরা দেব। যদি বন্ধুদার কাছে বাঁচতে চাও তাহলে বিজেপি ভোট দাও। এগুলো মন্তব্য করতে পারা বিজয় মেলা খানের পেনশন দিয়া কই তোমার বাপের সম্পত্তি নাই, তোমার বাপের কুদরত থাকলে তুমি উচ্ছেদ করে দেখাও। এই ফেরাউনি সরকারে আমরা যদি এখন কিছু বলি নাই তাহলে কেউ শিশু রাখি দিব, কিন্তু এই ফেরাউন রঘুনাথ সরকার এই কথা শুনে নেয়নি যে বয় আর বিধি রেখা ইলেকশন কমিশনে এই কথা শুনে নেয়নি যে বয় আর বিধি রেখা মানুষের ভোট আদায় করা হল। আজকে ফেক অরুণোদয়ের ফর্ম মানুষের কাছে সার্ভ করা হল। বিজেপির সিম্বলরা ফর্ম সাবমিট করে মানুষের কাছে এই বিজেপির কুলাঙ্গার হবে মানুষের করে এই ফর্ম দেওয়া কর তুমি ভাই দিবা অরুণোদয় প্রকল্প বেনিফিশিয়ারি হয়ে যাবে। তুমি যদি ভোট দাও ওগুলো তুমি ফর্ম ভোটও বাদেও তুমি ভাই দিবা। এই ধরনের বিদ্যা ঈশ্বরের দিয়া মানুষকে ধরাইয়া মানুষকে ভয় ভীতি দেখাইয়া মানুষের ভোট আদায় করে বিজেপি গভর্নমেন্ট, বিজেপি দল বলতে বাকি হল। আমি তুলে দিও এই ধরনের সন্ত্রাসবাদী দলে সন্ত্রাসবাদীদের সমর্থিত দলে কোনদিনও তোয়াক্কা করছি না, কোনদিনও তোয়াক্কা করছি না। এই পৃথিবী চাইছি, এই পৃথিবীর থেকে কেউ আমার রক্ষা করতে পারতো না। আল্লাহ পাক পরবর্তীকাল যদি ইচ্ছা করে যেতাম গিয়া তাহলে সারা পৃথিবীর মানুষের কারো রক্ষা করতে পারতো না। মনে আছে এই অঞ্চলটাকে বহুত মানুষ বেসা
একটা মিছিলের পারমিশন দেওয়া গেছিলাম মনে করতাম যে সারা পৃথিবী ব্যাপিয়া এই রোহিঙ্গা অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত মানুষের ভক্তি হইয়া সারা পৃথিবীর সংখ্যালঘু মানুষের মুসলিম মানুষের কথা বলা আন্দোলন করেন কিন্তু ভারতবর্ষ কিছু কিছু জায়গায় আন্দোলন হয়েছে আসামের কোন জায়গায় এই আন্দোলন হয়েছে না আমি মনে করতাম যে অন্তত পৃথিবীর মানুষের কারণ ভারতবর্ষ আসামের একটা স্টেট আছে আর আসামের মধ্যে কলিঙ্গ একটা জেলা আছে যে জেলার অজস্র সংখ্যালঘু মানুষ বাস করেন তারা মনে কষ্ট লাগছে তারা প্রতিবাদী হয়ে আছে এই প্রতিবাদে পৃথিবীর অন্যান্য রাষ্ট্র মানুষের সেই প্রতিবাদে অঞ্চল তৈরি করিয়া আজকে এখানে প্রতিবাদে উত্থান হচ্ছে পরিবহন শহর এই উদ্দেশ্য একটা শান্তিপূর্ণ মিছিল দেওয়া লাগে বুঝলাম আবেদন রাখলাম 10 দিন আগে এসপি তখনকার আসলাম মিস্টার গৌরব মুখোপাধ্যায় সেই এসপি আমার বলছেন যে পারমিশন দিবা কিন্তু বছর আর 2-3 দিন আগে পারমিশন দেওয়া যায় চুলায় এই পারমিশন দেওয়া এর লাগি যে চুলায় কারণ এটা ভারত সরকার পলিসির বিপক্ষে যাই বুঝা আমি তখন বললাম আমরা তো রিভেঞ্জ পলিসি মানুষের দাঁড়িয়ে আছি তাই বলে না কোনো বছর পারমিশন দিতে হতো না শেষ পর্যন্ত তর্ক বিতর্ক করতে করতে বললাম 300 জন মানুষ দিয়ে দিতাম যদি এর বেশি মানুষ দিয়ে আই টাকা গ্যাস বন্দুক লাঠি সাদা ব্যবহার করে দিবা যখন তাই বন্দুকের ব্যবহার পর্যন্ত বেতন গিয়া তখন আপনি তাহলে কইয়া ইসলাম সবকে সব রাখিয়া যে সাহেব আপনার বন্দুক লাঠি আর কাটা লেগে সারবা আমি পালন চলতে বললাম যতক্ষণ মানুষ আইবার সব মানুষের আমি যাইব আমি গঙ্গা মানুষ যাইতে পারতাম না আর আপনার বন্দুক সব দিতে আমরা সাঁতার বুঝাবো করে যাইব যাতে আপনার আপনার সাথে বাধা না দেয় বিনা বাধায় আমার বুকুর ভিতরে আমরা বুকুর ভিতরে ঢুকতে পারে প্রশাসনের সেই নিষেধাজ্ঞার উপেক্ষা করিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে সেই দিন আমরা মিছিল দিছি প্রশাসনের সারা শহর নাকাবন্দি রেখে দিচ্ছে আপনারা বলা আছে নিরাপত্তা বেড়ে গেছে বাবা উঠে বেড়ে গেছে সবগুলা বেড়ে গেছে এই স্পেসিফিক দিনে পরিবহন শহরের পুরো মানুষের আমরা নির্ধারিত মিছিলের সমাজ পরিবহন শহরের যুক্ত দেওয়া হয়েছে না এর মধ্যে একজনে দুজনের ফেসবুকে পোস্ট দিচ্ছা যে মানুষের কয়েকদিন বাজে আমরা মারাই ফেলা দিয়ে যায় খালি মিছিলের দাওয়াত দেয় খালি আন্দোলনের দাওয়াত দেয় আমি ফেসবুক পোস্ট আবার কাউন্টার পোস্ট দেওয়া বলছিলাম আপনারা যারা মনোবিকতা আইছে যে আমি আপনারা মায়ের খাওয়াইবার লাগে নিয়ার আপনারা এই মিছিল দেখবার লাগে ওটা মিছিলের শরীর করা দেখবা আমি আর আমার গুলতা সারা আগে আছি মায়ের দেখবার লাগে মানুষের পক্ষে কথা বলতাম সারা পৃথিবীতে শুনাইতাম যে ভারতবর্ষের আসাম আর করিমগঞ্জের জায়গা আছে জেলা আছে সেই জেলার মানুষের বর্বর অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে সারা পৃথিবীর লোকের কথা বল এই কথা সারা পৃথিবীর ঘুরাতে যদি আমার উদ্দেশ্য না থাকে আমি যাওয়ার যদি উদ্দেশ্য থাকে তাহলে বাইরে হওয়ার যদি উদ্দেশ্য থাকে তাহলে দেখবো আইয়া শরীর পরিবার দেখবার শুধু আমরা আগে আছি বলতে পারি বল মৃত্যুর প্রভাব কোনদিনও করছি না এই দিন কি হয়েছে সেটা প্রশাসনের সারা শহর ব্যারিকেড করে বন্ধ করে দেওয়ার বাদেও আশপাশ আপনারা অঞ্চল থেকে আশপাশ গ্রাম থেকে রত্নগর থেকে যায় বালিয়া থেকে যায় এইসব অঞ্চল যেসব অঞ্চল ব্যারিকেড দিচ্ছেন এখন কিছু আটকে দেওয়া যায় এটা সব অঞ্চল থেকে 10 থেকে 12,000 মানুষ উপস্থিত হয়েছেন আর সেই 10-12,000 মানুষের সেই দিন রাষ্ট্রপতির উদ্দেশ্যে মেমোরান্ডাম দিতাম সারা করিমগঞ্জ শহর পরিক্রমা করতাম আর দেখা মুখে পেয়ে দিতাম আমার ধরিয়া হয়েছিলাম বিজেপি আরএসএস ইত্যাদি বিভিন্ন সংগঠন মানুষের আমার মোবাইলে মেসেজ দেয় আইস মানুষ দেখবে কিনা দেখুন সবের বৃন্দান গোষ্ঠী দেখাইছে বৃন্দান গোষ্ঠী দেখা গেছি মিছিল করছি আর বিভিন্ন নাম বলা দিচ্ছে আপনারা সব লোক বাড়ি বল যদি জেন্টাল মান সংবিধান বাঁচাইতা সংবিধান পুরনো সংসদের সদস্য বাঁচানি গেছে না
আমরা পূর্বপুরুষের ব্রিটিশে এই দেশটাকে লাভতে খালিয়ে দিছিলাম। সংসদের সদস্যরা রাজপথ আন্দোলন করিয়া ব্রিটিশের সেই গুলামী সদস্য আমরা পূর্বপুরুষ ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, কিন্তু ব্রিটিশ সংবিধান আর ব্রিটিশের পার্লামেন্টে দলিত বঞ্চিত করিয়া ব্রিটিশ সহ এই দেশটাকে ন্যায় করে দিস্তা রাজপথ আন্দোলন করিয়া। আমি আপনারা সংবিধান দাঁড়িয়ে জানাই, আপনারা যদি আপনারা মূল্যবান বুঝেন তাইলে আমার ভূমিকার মুখ থাকবো যেভাবে রাজপথ আছে রোহিঙ্গার অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে করবে পাক্কা হচ্ছে না। যেভাবে আজকে বলে গেলাম তোমার সাহিত্য থাকলে আমার পুরো ক্ষতি করো, তুমি ডর দেখাও আমার নিপীড়িত মানুষের, গরিব মানুষের ডর দেখাও, তোমার স্বার্থ এবার লাগিয়া আমরা নিরীহ মানুষের তুমি ডর দেখাও পুরো দায় করতে চাও। বাবার বেকারে আমার তোমার তোমার বন্ধুদের চাও, দেখি আমি ক্ষমতার কোনো চাও কোনো কিছু নাই। আমি বালিয়ার নাই, কালকে রাতাবাড়িতে হয়েছি, ওটা পর্যন্ত হয়েছি। আপনারা চাই আমি কোনো বেকার নই না। যেদিন রামলালার মূর্তি প্রতিষ্ঠা করছেন কেরাসিনী আপনারা গেছেন অঞ্চল থাকিব, রামলালার বাবরি মসজিদ ভাঙিয়া মন্দির বানাইয়া রামলালার মূর্তি প্রতিষ্ঠা করছেন যেই তারিখে, ওই তারিখে আপনি ঘোড়া পুলিশ সরবরাহ মাহি ব্যবস্থা উচ্ছেদিত মানুষের ভোট করিয়া মসজিদের লঙ্গি জিন্দাইয়া মহারা বদলতি রকমার কাশ্মীরের দুনিয়াকে দিলা লঙ্গি জিন্দাইয়া ওই দিন ঐতিহাসিক নির্যাতিত বিজেপি গভর্নমেন্টের যারা উপদেষ্টা গৃহহারা মানুষের লাগে মসজিদ বানাইয়া শিরোনাম দিছে ওই তারিখ কত বেটায় ভরপুর চলবে ডোর দেখাইছে আমার বৃহত্তম অতিথিরে। এই কিন্তু সবার যাইতে দিচ্ছেন না ডোর দেখাইয়া, কিন্তু মুসলমানের বাড়িব আপনারা জানেন না হলে তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হতো ইত্যাদি ইত্যাদি করিয়া আমার কিছু অতিথি কিছু গেস্ট হল এই দিন দেখবার কথা আছে ডোর দেখাইয়া যাইতে দিচ্ছেন না, কিন্তু পালন চন্দ্রী আর মৌলানা বদলুদ্দিন আকবর শরীর খারাপ আছে বিচারা অঙ্গি মিডিয়া করছিল ওই তারিখে দেখলাম আমিও শিলান্যাস করছি এবং বুথ চলে যা করিব সরল সিনেমা করছে ভাই বল আমার তুমি রাখতে রাখবাই যেবার 32 চিত্রকে বারবার হত্যা করা হয়েছে। আপনারা দেখছেন করিমগঞ্জ বসিয়া কাপড় আব্দুল মতিকে কিভাবে হত্যা করা হয়েছে। সদর রাজপথ উগ্র সন্ত্রাসবাদী হিন্দুত্ববাদীরা বাড়িয়া বাড়িয়া সদর রাজপথ হত্যা করছে। আমি একটা ভিডিও একটা উল্টা করে নিয়েছি দেখেন, ওটা বার করতাম বহুত মেহনত করিয়া, আর সেই ভিডিওর মাধ্যমে জানতে পারতাম থেকে আসল আর থেকে দেশ হন এই দর্শক আমরা সন্ধ্যা কিছু মানুষ সাক্ষী পর্যন্ত দেন না। আমি যখন ভিডিও বার করে দেখলাম কিরা আসলেন কিরা কাটিয়ে শেষারিয়া দিছেন কিরা হাত দিয়ে দেখলা গম্ভীর সেগিনি মারতে মারতে মারিয়া রাখি দিয়া রোড দিয়া মারিয়া মারিয়া দিছেন এরপরে কাটিয়ে মারিয়ে শেষারিয়া নিয়ে নারায়ণ দারুল আত্মত আসল আমার বুঝে আসছে না এখান প্রতিবাদ করছি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার। এই দলিল দিছি লইয়া যায় এখন দলিল দাম লইয়া নাই সেই দলিল দিয়া সদর রাজপথ অনুযায়ী আমার যে জায়গায় খোলা লাগলাম করছি প্রশাসনের সময়সীমা বাঁধতে দিচ্ছি 24 ঘন্টার ভিতরে ঢুকাই করতে হয় হাসাবার ঠিক আছে আপনারা আফ্রিকা থেকে এসে না অঞ্চলের মানুষ আমরা দিচ্ছি রাজপথ ছাপাইছি এর ফলে বিচার আদায় করছি 24 ঘন্টার সময়সীমা বাঁধতে দিচ্ছি 24 ঘন্টার ভিতরে আসামি করেছেন। আজকে যদি পালন চন্দ্রীর লোক লাগতো না, যদি পালন চন্দ্রী বিচার করতো না, তাইলে আসামি গুলার সাদা হইতো না, কোনো সাক্ষী দিত না। আর
ওই দিন যদি কেস করতাম না তাহলে আইন পর্যন্ত হয়তো 10টা 20টা মার্ডার হয়ে থাকতো, 10টা 20টা মবলিন চিন্তা থাকতো। বন্ধু বল, আমরা এই দুনিয়ার কাছে মরবার লাগিয়া জলদিরে বলিতে হবে, ওমরকে গুণা হবে, চিরস্থায়ী কবে নীল হায় জীবন হবে। এই পৃথিবীর সব দেখতাম নাই। Thomas dies many times before their death. From the belly and সিংহর মতো গঞ্জে বেঁচে থাকতে শিখুন। কার পুরুষের মতো নয়, কার পুরুষরা দীর্ঘদিন বাঁচে, দীর্ঘদিন বাঁচতে পারে, কিন্তু ওদের জীবনের মূল্য কি? ওদের জীবনের কোনো মূল্য নেই। এক ঘন্টা বেঁচে থেকে যদি সমাজের জন্য আওয়াজ উঠাতে পারেন, সমাজের জন্য কিছু করতে পারেন, তাহলে সেই বেঁচে থাকাটা আপনার জীবনকে ধন্য করে দিল। আমি আপনার অনেক ভাই, আপনার এক বন্ধু, আপনাদের ভাতিজা। আমি সর্বক্ষেত্রে যেভাবে অতীতে রাজপথ খাওয়াইছি, আমি এটা করিয়া নকলি সাধু সাজতে চাইতাম নাই, নকল সাধু চাইতাম নাই। কোনদিন কোন সামাজিকতা নাই, কোনদিন কোন অঘটন ঘটলে মানুষের সাহায্য করা নাই, কোন ব্যাপার নাই। আজকে যে উচ্ছেদিত মানুষরা এই মানুষগুলো আপনারা সামনে আনবো, সামনে আনবো, তারা করব, তারা সারা আগে বরাবর একজন বড় উকিল হিসাবে তারা তার কাছে গেছে, তারা কেসটা বলবার লাগবে, তারা কাছে গেছে, তারা তার কাছে গেছে, তাই উত্তরে বলছেন জিজ্ঞাসা তাহলে আপনারা সামনে আনবো, ফিরে আসতে তাই বলছেন আপনি নিজের নামে কেস করতাম না, ছেড়ে রাখবো আমার নামে দিতাম না, আপনার কেস আমি নিজে করবো, আমার জীবন দিয়া আমার জীবন তবে অমুক ফলাই তাইলে 100 টাকা লাগবো, আর অমুক ফলাই তাইলে 100 টাকা লাগবো। ও টাইম তো নিজে করতে বেলা করছিল, আর দুর্নীতি যে ফলাইটা এর মধ্যে 100 টাকা আর 100 টাকার হিসাব দুনিয়া তারা গেছে। আন্দাজ করেন নাই করো, আমি আমার আত্মসমালোচনা করবেন না, নিজের দাম্ভিকতা প্রকাশ করলেন না, সত্য কথা করিয়া ও মানুষ করে এরা তো বিজেপি গভর্নমেন্টের উচ্চারিত করেনি, এরা বাড়ি ঘর সব কিছু বাংলাদেশ গতকাল উচ্চারিত তোমার দেশে এবং তো বিশ্বাস নয় বাপাই বলিকে চাইছে না। আমার শক্তি শরীর শক্তি দিছি, আমার সারা জীবনের অর্জিত অর্থ দিছি দেওয়ার লাগিয়া। এর মধ্যে বিভাজন চিন্তা আছে যেটা হাতির চিন্তা করতে হয়েছে, আমার মনে হয়েছে না। কেসটা পর্যন্ত বলছেন না, কেসটা পর্যন্ত আমিও মানুষগুলো বাড়ি দেবো ইসরায়েল বল আর ওই তারিখে তারা বক্তৃ করেছিলেন না বাবারি মসজিদ ভাঙ্গা রামলালার মূর্তি প্রতিষ্ঠা করিয়া রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হল। সেই তারিখে ওই মানুষগুলোর লাগিয়া মসজিদ শিলাল্লাহ দিছি, আমি বলছি না সময় কি আগুলা বললেই বা আমার জানি বাকি আপনার রাজনীতিক অবস্থান নাই ভাই, এটাও বলতাম আপনার মতো রাজধানী কেমন পর্যন্ত তাহলে সিংহর মতো রাস্তায় শিখবেন। আমার বুধ দেওয়ার আগে অন্য ব্যাপার, যদি আমি সত্যিকারে আপনারা ফোন করি আওয়াজ করি, আমি প্রত্যেক সময় গোয়াল দিল আমার একটা রাইতরা উল্টা খেলাধুলা করলে আমার একটা রাইতরা कोई भाई दिया प्राणे वाला क्या है आपने दूसरा वाला आगे आई, दूसरा वाला सामने आई, इधर दूसरी आगे आगे आई, उल्टा है ये हमारा होते हैं रास्ता एक्सीडेंट में आगे और उल्टा उल्टा आगे जाए हमारा लोग बोलता है ना, अभी तो लोग बोलता है कोई भाई बोल दुनिया हमारे अंदर होट के अभी बोला कोई दुनिया अंदर होट के अभी संसद सभाएं रखी, राजपथ सभाएं रखी, तेरे हमारे लोग আপনারা আমাদের ভোট দিয়া রাজপথটা কি সংসদে হটাই দিলা সংবিধান কথা উদ্ধার নাই। আমি আপনারা সংবিধানিক অধিকার আদায় করিয়া দেব, সংবিধানিক অধিকার আদায় করার লাগিয়া মন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ করছি, যে সাংবিধানিক অধিকার আদায় করার লাগিয়া
রাইট টু প্রপার্টি আদায় করা লাগিয়া আমি আপনারা উচ্ছেদিত মানুষের সঙ্গ দিছি, আবার দিছি, যেখানে যেটা দরকার এটা করছি। যে সময় আমার শরীরের শক্তি দিবার দরকার পড়ছে শক্তি দিছি বাড়ি করে। যে সময় আমার জীবনের সারা জীবনের অর্জিত অর্থ আপনারা সমাজের সাথে কষ্ট করার দরকার পড়ছে কষ্ট করছে। এই বুঝতে পারার অধিকার শুধু আমার, শুধু আমার কৃপানাথ বাড়ার নয়, হাফিজ রশিদ চাপর নয়, হেমন্ত বিশ্ব সময় প্রজেক্ট করিয়া পালন জায়গায় লাগিয়া প্রজেক্টের প্রান্তি সময় করে মাধ্যমে দিয়া বর্তমান দিনা স্বরূপ দাসে ইলাম দিনা আলোচনে আমরা মানুষের সামান্যতম বুদ্ধি করে বিচরণ মূর্খ নাই ব্যক্তি নাই বল। যদি ফাইন্যান্সিয়াল ব্রেকিং না থাকতো, কেউ যদি পিছনে একটা টাকা না দিত, পয়সা না দিত, বুঝলাইয়ার প্রবণতা না করিয়া দিত, হাবিজ চাপ ফার্স্ট 6 বাদে 6 নম্বর বাংলা 5 নম্বর বা 13 হয়েছিল এমপি বুঝতে পারলাম হয়েছিল। এই মানুষে এই বয়স ক্রিয়া সাহস ফাইনাল মানে নয়বার লাগিয়া সপ্তাহ হয়েছিল ব্রেকিং দেখতে দাঁড়া করে হয়েছিল আপনার দেখুন পুনের বেলে নাই, পুনের বেলে নাই, কোন সংগঠন নাই। হাইলাকান্দি যুব কংগ্রেস, করিমগঞ্জের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস এরা উদাত্ত ভাষায় তার প্রস্তুত করে দাঁড়াই। যারা এখন টাইম হেমন্ত বিশ্ব সোনার প্রজেক্টের আমি বলছি না, হেমন্ত বিশ্ব সোনার প্রজেক্টের খবর একটু ভাইয়া হেমন্ত বিশ্ব সোনার তার টিকেট তার বেরোলে যাইয়া বাসন্তী বিজেপির বৈদিকে তারা বলতা যে আমরা তার পার্টি মানি না, আমরা তার কংগ্রেসই মানি না। এমন অবস্থায় তার কোন সংগঠন নাই, তার লোকে বিধায়ক নাই। যে দুজন বিধায়ক আসতেন বিজেপি কে চলিয়া আমি নিজেও ফার্স্ট নম্বর বিধায়ক। আমি আপনারা ঘুরানো বসি, আমি আপনারা ঢাকা খাইছি, আমি আপনারা সেবা দিছি। এই হচ্ছে আমার একটা সমষ্টি আছে, যে সমষ্টির আমি বিধায়ক কাম করছি বলছি আমি আসল বল বিধায়ক। আমরা 5 জন বিধায়ক আছে, 5 জন বিধায়ক আছে বল সংগঠন নাই। আমি কোনদিন গালাগালিও করছি না, কোন সমাজ তুলিয়া গাইছি না জীবনে। আমার এই ধরনের হত্যদায়িত্ব আমার বেশি দায়িত্ব নাই, আমার পরিবারের কালচার নাই। আমার যদি সাংবাদিক আসেন, সাংবাদিক বন্ধুরা আসেন, আমার প্রশ্ন করেন, আমার বাপদাদা চন্দ্রশ্রী সম্পর্কে প্রশ্ন করেন, পরিচয় নাই। আর একটু ফালতু প্রশ্ন করি না, কৌশল করিয়ে এটা পরিচয় নাই, এই কালচার আমার নাই। বলছি ভাই কম্পেয়ার করেন। আমি কত মানুষ সময় করিয়া কোন বিরোধী প্রার্থীরে চুয়ায় ভাইকার নাই, যে যেটা করবো ওটা তার লাগে আইব। বারবার আমরা আঙ্গাজ করছি, কোনো বলছেন ভাইয়া আমরা দলীয় কোনো কর্মকর্তা গেলে, আমি গেলে আমার অবশ্য বই না, আমার বই না হাইলাকান্দি মানুষের মানা করবা, আমার এমএলএ মূল্য বই নাই, এমএলএ মূল্য বই নাই। ফল করতে বলছে কালচার শুরু করছে দিন আমার সামনে আগে দিছে কথা কালকে পাবলিকের কাছে আগে দিছে, যেটার পরিপ্রেক্ষিতে পাবলিকের বরদাস্ত হচ্ছে না। আজকে থেকে শুরু হয়ে গেছে, আমি চাপ চলেছে তাই কি দিদি বুঝে নিতে টাইমে চলে পাইতা টাইমে চলে পাইব। ভাই বল আমি আপনারা পক্ষে আওয়াজ দিল না বলুন বার্তায়, যেটা আমি দীর্ঘদিন থেকে বলে আসছি। আমাদের আত্মত্যাগের সংসদে উঠে দেব, আপনারা আত্মীয় বলেন তখন সবে হয় আমার সম্পর্কে আপনারা থেকে বেশি কথা না। হাইলাকান্দির ফলে আপনারা উঠা, ফাটাকান্দির ফলে আপনারা উঠা। যদি আপনি দেখবেন আপনারা আমার আত্মীয় স্বজন, আপনারা সমস্যা না বলছেন, যদি দেওয়া হয় ধর্ম দেওয়া হয়, সত্য দেওয়া হয়। আর আমি তো বলবো যে আমার কম্পায়ারটা আপনারা খুঁজে করে যদি ভোট পাঠাপাঠি করি, তাহলে নমরুদ আর ফেরাউনের সন্ত্রাসবাদী দল দুনিয়ার একটা সন্তান জন্ম হইব এই সমষ্টির। যদি আমরা ভোট পাঠাপাঠি করি, যেদিকে মিলায় কথা সেই দিকে ভাল্লা পারি, যেদিকে সংগঠন আছে সেই দিকে ভাল্লা পারি, যেদিকে আছে সেই দিকে ভাল্লা পারি। আর যার ভাল্লা পারি তারা জিতাই, যাতে আমি আপনার সময় আমার বলে